হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কম্পিউটারে অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ ছবি বা ডকুমেন্ট এগুলো থাকে। অনেক সময় সেগুলো নানান কারণে ডিলিট হয়ে যায় বা হতে পারে। তাই আপনি যদি আমার দেখা এই প্রসেসটি নিয়মিত পালন করে থাকেন বা মেনে থাকেন তাহলে অবশ্যই আপনার সেটা অনেক উপকারে লাগবে। তো আমরা যদি আমাদের সঠিক বা গুরুত্বপূর্ণ ছবিগুলোকে আজীবনের মতো আমাদের সাথে রাখতে চাই বা সেভ করে রাখতে চাই বা যাতে ডিলিট না হয় সেই প্রসেসটি করতে চাই, তাহলে প্রথমত আপনাকে যেতে হবে ক্রোম ব্রাউজারে। এটা আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনারা সাইটের জিমেল, ইমেজ এবং একটি গুগল অ্যাপস লেখা আসতেছে এরকম একটা অপশন আছে, মানে ফোটা দেখতে পাচ্ছেন একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখবেন অ্যাকাউন্ট, সার্চ, ম্যাপস, প্লে, নিউজ, জিমেল, মিট, চ্যাট, কন্ট্যাক্টস, ড্রাইভ, ক্যালেন্ডার, ট্রান্সলেট, ফটোস, মাই অ্যাড সেন্টার, শপিং। এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে ফটোসে। অর্থাৎ আমরা তো এখানে আমাদের ছবিগুলা বা ডকুমেন্ট সেভ করে রাখবো। এখন যদি এখানে আপনি ক্লিক করেন, এরকম সাইট দিয়ে কয়েকটা অপশন আছে: ফটোস, এক্সপ্লোর, শেয়ারিং, ফেভারিটস, অ্যালবামস, আর্কাইভ, লকটেড, ফোল্ডার, ট্রাস্ট। অর্থাৎ ট্রাস্ট হচ্ছে এখানে মানে অনেক সময় আবার এ জায়গা থেকে কিছু ডিলিট হওয়ার পরে এখানে ট্রাস্ট থাকে, সেখান থেকে আপনি আবার রিস্টোর করে এখানে আনতে পারবেন, সেই সিস্টেমটিও এখানে আছে। অর্থাৎ কয়েকটা ভালো সিস্টেম এখানে প্রসেসিং করা হয়েছে। তো এখন যদি আমাদের একটি গুরুত্বপূর্ণ ছবি এখানে আপলোড করতে চাই, তাহলে প্রথমত উপরের দিকে দেখতে হবে যে লেখা আছে এখানে আপলোড তীর চিহ্ন দিয়ে একটি সিস্টেম করা আছে, এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন কম্পিউটার, গুগল ড্রাইভ, ট্রান্সফার ফ্রম ফটো কালেকশন। এখান থেকে আমাদের কম্পিউটারে ক্লিক করতে হবে, যেহেতু আমি কম্পিউটার থেকে এটি আপলোড করছি। তো সেখান থেকে আমি আমার এই পিকটাকে সিলেক্ট করে ওপেন করব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এই জিমেলের ফটোস যে অপশনটা আছে সেখানে সেভ হয়ে গেছে। এটা সবার জন্য একটি ভালো প্রসেস, কারণ এটা সহজে এখান থেকে ডিলিট হবে না। তো দেখুন এটা কিন্তু এখানে আপলোড হয়েছে। এখন আমি যদি এটাকে কেটে দিই এবং আবার সেখানে বা ফটোসের মধ্যে যাই, তাহলে দেখতে পারবেন সেখানে আমার ছবিটি মানে মূল ছবিটি আপলোড হয়ে গেছে। এবং এখান থেকে আমি যে কোনো জায়গায় যে আমার জিমেল অ্যাড করে সেখান থেকে আমার ডকুমেন্ট বা ফাইল বা ফটো সেখান থেকে ডাউনলোড করতে পারবো। যেমন সাইডে দেখেন লেখা আছে ডাউনলোড অপশন, এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। তো এইভাবে আপনি আপনার গুরুত্বপূর্ণ ছবি বা ডকুমেন্ট আজীবনের মতো জিমেলের মাধ্যমে সেভ করে রাখতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।